আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে যে কাউন্সেলিং ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আমাদের সামনে আমাদের ছোট বন্ধু ১০ম শ্রেণীর শিক্ষার্থী আছে। তার কষ্ট হলো যে বাসায় আমাকে সবাই অনেক সম্মান করে না কেন? আমি অনেক সম্মানিত হতে চাই। তো সবাই আমাকে অনেক সম্মান দিবে, আমাকে গুরুত্ব দিবে। তো এরকম হয় না কেন? আমাকে সম্মান কম দেয় কেন? ঠিক না? তা আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করব, আলোচনা করব। ঠিক আছে? আপনি কিভাবে আপনার পরিবারের কাছে সম্মানিত হবেন? সবার কাছে আপনার ক্লাসমেট যারা আছে, শিক্ষক আছে, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে, সবার কাছে আপনি অনেক সম্মানিত কিভাবে হবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো আমরা এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরিতে আমি আপনার অ্যাকাউন্টে লগইন করলাম। লগইন করার পর আজকে আলোচনা করব যে আমরা মানুষ আসলে আমাদের জানতে হবে যে আ ধীরে, ধীরে মানুষ মানে সবার চোখে খারাপ হয়ে যায় কেন? এটা জানলেই তো আমরা প্রতিরোধ ব্যবস্থা করতে পারবো। কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আচ্ছা যেসব মা আ মান আ যে মানুষ সবসময় নেতিবাচকভাবে কথা বলে বা নেতিবাচক আচরণ করে, আ তার আশেপাশের মানুষ ধীরে, ধীরে দূরে সরে যায়। ঠিক আছে? তো ধীরে, ধীরে দূরে সরে যায় দিনের পর দিন কারো মুখে শুধু অভিযোগ, দোষারোপ বা আর হতাশার কথা শোনা যায়, তখন কেউ তার সঙ্গ পছন্দ করে না। মানুষের একটা ব্রেন আছে আল্লাহ তাআলা দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিয়েছেন। একটা অন্তর দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিয়েছেন। তো এটাকে আল্লাহ তাআলা পবিত্র হিসেবে তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবার কিন্তু এটা ছোটকালে পবিত্র থাকে। আল্লাহ তাআলা ইয়ার উপরেই ফিতরতের উপরেই মানুষের দিন ইসলামের ফিতরতের উপর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তৈরি করেছে। পরে তার বাবা-মা, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। বিভিন্ন জিনিস তারা পরবর্তীতে হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটা পবিত্র অন্তর দিয়ে তৈরি করেছে। সেটা কি বুঝতে পেরেছেন? তো এখন এই অন্তরটা যখন নেগেটিভ কথা শুনে, নেগেটিভ আচরণ দেখে, তখন এই অন্তরটা অনেক কষ্ট পায়। তাদের সাথে মানুষ মিশতে চায় না। বুঝতে পেরেছি? আচ্ছা। একসময় এমন আসে যখন তিনি বুঝতে পারেন সবাই তার থেকে দূরে সরে যাচ্ছে। কেউ তার পাশে নেই। কারণ মানুষ সবসময় সেই জায়গায় থাকতে চায় যেখানে হাসি, ইতিবাচকতা, শান্তি আছে, নেতিবাচকতা যেখানে নেই। মানুষ তার সাথে মিশতে চায়, যার সাথে মিশলে, কথা বললে একটু আনন্দ পাবে। ভালো লাগবে। এখন আপনি বা আমি যারা সবসময় নেতিবাচক কথা বা অন্য অসদাচরণ অসদাচরণ করে, হ্যাঁ, ভালো আচরণ করে না, তাদের কাছে মানুষ শান্তি পায় না মানসিক। আমার বাবা বাসায় আসছে, এখন আমার আচরণে আমার বাবা শান্তি পাচ্ছে না। আমার মা আমার সাথে আমি মার সাথে আছি, মা আমি এমন, এমন আচরণ করছি, আমার মা শান্তি পাচ্ছে না। আমার ছোট ভাই, ছোট বোন কেউ শান্তি পাচ্ছে না। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? জি, তো এরকম আমার অস্বাভাবিক আচরণের কারণে আসলে আস্তে, আস্তে মানুষ কি হয়ে যাচ্ছে? আমার থেকে দূরে সরে যাচ্ছে। আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আসলে আমাদের কি করতে হবে? মানুষ এমন জায়গায় থাকতে চায় যেখানে মানুষ ভালো পায়, ভালো। তো আমার মধ্যে ভালো আচরণ, ভালো কথাবার্তা, ভালো দৃষ্টিভঙ্গি এগুলো আমার মধ্যে কি করতে হবে? তৈরি করতে হবে। তাই নিজের কথাবার্তা বা আচরণে যতটা সম্ভব ইতিবাচক হন। ঠিক আছে? তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনার পাশে থাকতে চাইবে। এমনকি আপনি বিপদে পড়লে আপনার কোনো কিছু দরকার হলে তারা তাদের জান, মাল, প্রাণ আপনার জন্য মানে বিসর্জন বা আপনার জন্য আ নিবেদিত করে দিবে। ত্যাগ করে দিই। ত্যাগ করে দিবে। মানে আপনার জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবীদেরকে তৈরি করেছিলেন যে রাসূলকে হেফাজতের জন্য সাহাবীরা তৈরি হয়ে গিয়েছে। হয়েছে কিনা? আমাদের এই দেশেও এখনো আমাদের অনেক লিডার আছে না? জি, অনেক নেতা আছে না যাদের জন্য কর্মীরা জীবন দিয়ে দেয়? জি, তো সেও তো একটা মানুষ। ঠিক কিনা? আর অনেকে আছে যে তার জান কেড়ে নেওয়ার জন্য মানুষ মানে আগ্রহী হয়ে থাকে। তাহলে দেখেন ভালো এবং খারাপ এটা পৃথিবীর শুরু থেকেই কিন্তু এই পর্যন্ত এরকম হয়ে আছে। ইসলামের দৃষ্টিতে ইতিবাচক আচরণ বা ভাষা ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন মুসলমানের চরিত্রই তার দাওয়াত, তার ব্যক্তিত্ব ইসলামের প্রতিচ্ছবি। নেতিবাচকতা শুধু ব্যক্তি নয়, সমাজকে দুর্বল করে দেয়। তাই সমাজের যত সফলতা, যত ভালো মানুষ দেখবেন, সবার দেখবেন আচরণ ভালো। আর যত খারাপ দেখবেন মানুষ, যত খারাপ দেখবেন তাদের আচরণ খারাপ। খারাপ। তাহলে আমি নিজে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি ভালো হব না খারাপ হব। ঠিক আছে না? এক, ইতিবাচক কথাবার্তার গুরুত্ব কোরআনে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন, ওয়াকুলু ওয়াকুলু লিন-নাসি হুসনা। লিন-নাসি হুসনা। হ্যাঁ।
এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা আমরা মুখস্থ করবো, ঠিক আছে? জি আগামী ক্লাসে আপনি আমাকে ইনশাআল্লাহ। পুরো ওই বক্তব্যটা মুখস্থ শোনাবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি আমাদের ইনশাআল্লাহ পারবো। বক্তৃতার টেবিল আছে, টেবিলে দাঁড়িয়ে বলবেন, আমরা ইনশাআল্লাহ রেকর্ড করবো, ওকে? আচ্ছা। অর্থ, মানুষের সঙ্গে সৎ ভাষণ করো। হ্যাঁ, এখানে সুন্দর কথা বলার আদেশ দেওয়া হয়েছে যা মানুষকে কাছে টানে। তাহলে আমরা সবসময় ভালো কথা বলতে হবে আমাদের, সবসময়। খারাপ কথা বলতে মনে চাইলেই কন্ট্রোল করবো। কি করবো? কন্ট্রোল করবো। কন্ট্রোল করবো, মানে হজম করবো যেন আমার মুখ দিয়ে খারাপ কথা না বের হয়ে আসে, ঠিক আছে? ২, নেতিবাচকতা, হতাশা হারাম। মানে নেতিবাচক, নেগেটিভ কথা বলা, এগুলা হতাশা, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছে। হ্যাঁ, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ। 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 অর্থ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ নিষেধ করেছেন কখনোই আল্লাহর রহমত থেকে, তোমার যত বিপদ হোক, তোমার যত অসম্মান হোক, তোমাকে যত মানুষ না ভালোবাসুক, বা যত কিছুই হোক না কেন, তুমি কখনো আল্লাহ তাআলার রহমত থেকে কি হবে না। মানে আল্লাহর রহমত ওসিআত কুল্লা শাই, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর রহমত ঘিরে রেখেছে, আমাকে ঘিরে রেখেছে। আল্লাহর রহমত অনেক অসীম, ঠিক আছে? আল্লাহ আমাকে, আমি নিরাশ হওয়ার দরকার নেই, আমার যা দরকার, যা চাই, এটা আমাকে আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ, নিয়ম অনুযায়ী, ওকে? হতাশা বা নেতিবাচক মনোভাব শয়তানের পক্ষ থেকে আসে। আর মুসলমানের উচিত আল্লাহর প্রতি ভরসা রেখে আশাবাদী হওয়া, ঠিক আছে? জি তাহলে ইনশাআল্লাহ আমাদের সম্মান, ঘরের মধ্যে যে সম্মানটা কমে গিয়েছে, এটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পারবো কিনা? কিভাবে ইনশাআল্লাহ। কিভাবে করবো আমরা? ভালো আচরণ, ভালো কথাবার্তা দিয়ে, এবং নেগেটিভ আচরণ, কথাবার্তা থেকে আমরা এগুলোকে পরিহার করবো, ওকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক আচরণের ব্যাপারে কি বলেছেন? তিনি সবসময় সাহাবীদের উৎসাহ দিতেন, কঠিন পরিস্থিতিতে হাসিমুখে সমাধানের পথ দেখাতেন। হাদিসে এসেছে, তোমাদের কেউ যেন খারাপ কথা না বলে, বরং ভালো কিছু বলুক অথবা চুপ থাকুক। ভালো কথা বলবো, নাহলে চুপ থাকবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেতিবাচক আচরণে সমাজ থেকে বিচ্ছিন্নতা হয়ে যায়। যে ব্যক্তি সবসময় অভিযোগ করে, অভিযোগ করা যাবে না, এটা খুব খারাপ। মানুষ অভিযোগ পছন্দ করে না। আমি যদি তোমাকে খালি বলি, "এই তুমি এটা পারো না, ওইটা করো, এই সমস্যা, তোমার এই সমস্যা, তুমি কালা, তুমি শয়তান, তুমি দুষ্ট, তুমি অমুক, অমুক।" আমি যদি তোমাকে খালি বলতে থাকি, তাহলে তোমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। একটা খারাপ লোকও খারাপ হয়ে যাবে। একটা খারাপ লোক আরো খারাপ হয়ে যাবে, নাকি? আর যদি বলি, "না, তুমি খুব ভালো ছেলে, তুমি আজকে নামাজ পড়েছো, মাশাআল্লাহ, তুমি ভালো কাজ করেছো। হ্যাঁ, তুমি আজকে পড়া পড়ে আসছো, ভালো করেছো।" এরকম যদি আমরা প্রশংসা করি, তাহলে একটা খারাপ লোক বলবে না? না, প্রশংসা তার শুনতে ভালো লাগে। সে আস্তে, আস্তে ভালো হয়ে যাবে। না, আমি আর খারাপ কাজটা করব না। ঠিক আছে? এইজন্য আমাদের বাবা-মার প্রশংসা করতে হবে। হ্যাঁ, "আব্বু আলহামদুলিল্লাহ তুমি এটা নিয়ে আসছো, খুব খুশি হয়েছি। আম্মু তুমি এটা রান্না করে দিয়েছো, খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমার ছোট বোন, এই তুমি আমার পানি নিয়ে আসছো, মাশাআল্লাহ, সুন্দর। তুমি লাইটটা বন্ধ করে দিয়েছো, জ্বালিয়ে দিয়েছো, ধন্যবাদ। বইটা এনে দিয়ে" এরকম সময় খালি প্রশংসা করতে হবে। করলে দেখবে যে তোমার আরো বেড়ে যাবে। তোমার সম্মান আরো বেড়ে যাবে। ঠিক আছে? সবাই তোমাকে সম্মান করবে, নাকি? জি আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা কলা কৌশল বুঝতে পারলাম, না? একজন মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ। লিখেছেন তো, না? জি তাহলে একজন মুসলমান সেই ব্যক্তি যার হাত দ্বারা মানুষের কষ্ট না পায়। কষ্ট পায় না। হাতে এবং জিহ্বা থেকে জিহ্বার। কষ্ট পায় না। মানে কথা দিয়ে কষ্ট দেয় এবং হাত দিয়ে কষ্ট দেয়। এরকম হয় না। এদেরকে আল্লাহ তাআলা মানে সঠিক মুসলমান বানান। সঠিক মুসলমান। আমরা এটা হতে চাই কিনা বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উপসংহার, ইতিবাচকতা ঈমানের অংশ। মুমিন সবসময় ভালো আশা করে, ভালো কথা বলে। নেতিবাচকতা মানুষের হৃদয়ে ঘৃণা জন্মায়, সম্পর্ক নষ্ট করে। তাই ইসলামী শিক্ষা দেয়, সুন্দর কথা বলো, ভালো ব্যবহার করো, আশা রাখো এবং আশার আলো ছড়িয়ে দাও। তো সবাইকে আমরা বলবো ইনশাআল্লাহ, আপনার সন্তানকে, আপনার পরিবারের যে সদস্য নিয়ে আপনি সমস্যা ফিল করছেন, তাদেরকে আমাদের কাউন্সেলিং সেন্টারে যুক্ত করেন। শুধু সমস্যা ফিল করেছেন এই জন্যই যে কাউন্সেলিং সেন্টারে নিয়ে আসবেন তা নয়। সবাইকে আসতে হবে ক্লাস 1 থেকে। আপনি যত আগে বুঝবেন যে কাউন্সেলিং প্রোগ্রামে যুক্ত হওয়া দরকার, তত আগেই আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন আল্লাহ তাআলা। আর যত দেরি করে চিন্তা করবেন, যত দেরি করে ভাববেন এবং যত দেরি করে সিদ্ধান্ত নিবেন, ততই দেখবেন যে পরিবারটা কেমনে কেমনে যেন বিগড়িয়ে যাচ্ছে, আবার সন্তান দিন দিন বদলে যাচ্ছে। পরে কিন্তু কোনো আনসার, কোনো সমাধান খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। তো এই জন্য সবাইকে সবার আন্তরিক দোয়া কামনা করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।